বইয়ের মলার চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন। বন্ধুরা, পড়ছিলাম ইসলামী ঔপন্যাসিক আসাদ বিন হাফিজ রচিত ক্রুসেড সিরিজের তৃতীয় সিজন। এটি মুসলিম বীর সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহের গৌরব গাথার ওপর রচিত একটি অনবদ্য উপন্যাস। আপনারা জানেন, আপনাদের প্রিয় চ্যানেল বইয়ের মলাতে ইতিমধ্যেই সিরিজটির প্রথম ও দ্বিতীয় সিজন দিয়ে রেখেছি। সুতরাং যারা এখনও পূর্বের সিজনগুলো শুনেননি, তাদের আহ্বান করে উপন্যাসের কনটেক্সট বুঝবার জন্য অবশ্যই বাকি সিজনগুলো শুনে আসবেন। আজকে পড়ছি উপন্যাসটির তৃতীয় সিজনের চতুর্থ পর্ব। আর হ্যাঁ, বইয়ের মলার চ্যানেলের কন্টেন্টগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। শুনতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সকালে ঘুম থেকে উঠেই মাটলি গুহায় প্রবেশের জন্য অস্থির হয়ে উঠল। সে বৃদ্ধকে ভোরেই চলে আসার জন্য বলেছিল, কিন্তু বেলা ওঠার পরও বৃদ্ধের দেখা মিলল না। অস্থিরতা দমন করতে না পেরে সে বৃদ্ধকে খুঁজতে বেরোল, কিন্তু আশেপাশে কোথাও বৃদ্ধকে দেখতে পেল না। সে তখন বৃদ্ধকে ডাকতে শুরু করলো, কিন্তু কোথাও থেকে কোনো প্রত্যুত্তর এলো না। আশঙ্কা ও অস্থিরতায় মাটলির চেহারা বিভৎস রূপ ধারণ করল। যেখানে সে জঙ্গলি নারী ও পুরুষদের বন্দী করে রেখেছিল সেখানে ছুটে গেল মাটলি। কিন্তু এ কি? মাটলি অবাক হয়ে দেখল সেখানে কোনো মানুষের চিহ্ন নেই। তারা সবাই পালিয়ে গেছে। গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মাটলি তাদের খুঁজে বেড়ালো। অনেক ডাকাডাকি করল, কিন্তু সবই বৃথা চেষ্টা। লোকগুলো গ্রাম থেকে বেমালুম গায়েব হয়ে গেছে। এবার ভয় ঢুকলো দুঃসাহসী মাটলির মনেও। লোকগুলোকে সে দেখতে পাচ্ছে না, কিন্তু ওরা কি তাকে দেখছে? ওরা কি এমন কোনো গোপন জায়গায় আশ্রয় নিয়েছে যেখান থেকে ওরা ওকে দেখতে পাবে, কিন্তু সে কাউকে দেখতে পাবে না? সে এখন একা। ওরা কি এর সুযোগ নিয়ে তাকে হত্যা করতে চেষ্টা করবে? এক অনিশ্চিত যন্ত্রণায় সে ঘিরে ধরল তাকে। হয়রান পেরেশান হয়ে সে আবার ফিরে এলো তাঁবুর কাছে। নিজেকে সংযত ও সংহত করার চেষ্টা করল। মনে মনে ভাবল, ওদের আর আমার এখন কি দরকার? কবরের মুখ তো খোলাই আছে। বৃদ্ধ না থাকলেও ভেতরে প্রবেশ করতে তো আর কোনো বাধা নেই। তার আরও মনে হলো, তার কাছে যে নকশা আছে তাতে ভেতরে কোথায় কি আছে সব বর্ণনা করা আছে। এই নকশা দেখে সে সব গুপ্তধন খুঁজে পেতে পারবে। মাটলি ইসমাইল ও কস্তুরীকে বলল, চলো ভেতরে ঢুকে দেখি। ইসমাইল নিরাসক্ত কণ্ঠে বলল, চলো। অগত্যা কস্তুরীকেও তাদের সঙ্গী হতে হলো। তিনজন একসঙ্গে উঠে এলো উপত্যকায়। কবরের খোলা মুখের পাশে এসে দাঁড়ালো তিনজনই। মাটলি প্রথমে সে মুখ গহ্বর দিয়ে নিচে এলো। এটা একটা সুড়ঙ্গ পথ। এ পথ কোথা দিয়ে কত দূর গেছে জানা নেই তার। ভেতরে বেশ অন্ধকার। মাটলি ওদের দিকে মুখ তুলে বলল, ভেতরে অন্ধকার। মশাল জেলে তোমরাও চলে এসো, সবাই মিলে একসঙ্গে এগিয়ে যাব। মশাল জেলে ইসমাইল এবং কস্তুরীও নেমে এলো নিচে। তিনজন রওনা হলো সেই সুড়ঙ্গ পথ ধরে। কিছু দূর গিয়েই ওরা দেখতে পেল সুড়ঙ্গ পথ বন্ধ। মাটলির কোমরে ঝুলছিল তলোয়ার, হাতে শাবল। সে শাবল দিয়ে আঘাত করলো বন্ধ পথে। ফাঁপা শব্দ হলো তাতে। মাটলি বলল, এটা একটা পাথরের দরজা, ওপাশটা ফাঁকা। পাথরের এই দরজা ভাঙার জন্য মাটলি ক্রমাগত আঘাত করতে লাগলো তার ওপর। এক পাশে সামান্য ফুটো সৃষ্টি হলো। ইসমাইল শুরু করলো হাতুড়ি পেটা। হাতুড়ি ও শাবলের সাহায্যে একসময় পাথরের এই ছোট্ট দরজা এক পাশ ভেঙে ফেললো ওরা। এবার অন্য পাশে মনোযোগ দিল ওরা। অনেক পরিশ্রম ও কষ্টের পর দরজা ভেঙে উল্টো দিকে পড়ে গেল। দরজাটি ছিল নিরেট পাথরের এবং অসম্ভব ভারী। উল্টো দিকে ভেঙে পড়ার সাথে সাথে ভূমিকম্পের মতো কেঁপে উঠল পুরো গুহা। ভেতর থেকে 1500-1600 বছরের আটকে থাকা গ্যাস ও দুর্গন্ধ এসে ঝাপটা দিল ওদের নাকে মুখে। সে গন্ধের ছাপ সইতে না পেরে ইসমাইল ও কস্তুরী পিছন সরে এলো, কিন্তু মাটলি নাকে মুখে কাপড় জড়িয়ে ওখানেই দাঁড়িয়ে রইল। একটু পরে গ্যাস বেরিয়ে গেলে ওরা আবার মশাল নিয়ে এসে সামিল হলো মাটলির সাথে। কয়েক কদম অগ্রসর হওয়ার পর নিচে নামার একটি সিঁড়ি পড়ল ওদের সামনে।
কোনো কথা না বলে ঘাড় ফিরিয়ে চোখের নিচে নামের ইঙ্গিত করে মাকলি পা বাড়ালো সিঁড়ির দিকে। সিঁড়ির ওপরে মানুষের মাথার খুলি, হাড়, হাড্ডি ও কঙ্কাল পড়ে থাকতে দেখল। তার সাথে দেখল বর্ষা ও ঢাল তলোয়ার পড়ে আছে। বোঝা যায় এগুলো প্রহরীদের হাড় ও কঙ্কাল। জীবন্ত অবস্থায় এদেরকে পাহারায় রেখেই এই বিশাল কবরের মুখে পাথর চাপা দেয়া হয়েছিল। সিঁড়ি ভেঙে অনেক নিচে নেমে এলো ওরা। প্রবেশ করলো চারদিকে নিরেট পাথরের দেয়াল ঘেরা এক বিশাল হলরুমে। হলরুমটি এমন সুন্দরভাবে আস্তর ও পালিশ করা যে এখনো ঝকঝক তকতক করছে। মনে হয় গতকালই এতে নতুন করে রং করা হয়েছে। কারিগররা কত দীর্ঘ সময় ও কাল ধরে পাথর কেটে বিশাল হলরুম বানিয়েছে ভাবতে গিয়ে কোনো থই পেল না তারা। মাকলি অবাক বিস্ময় নিয়ে তাকিয়ে রইল হলরুমে রাখা একটি সুন্দর নৌকার দিকে। নৌকার সাথে মাল্লাদের বেঁধে রাখা হয়েছিল যাতে ওরা পালিয়ে যেতে না পারে। এখনো নৌকায় ওদের মাথার খুলিও কঙ্কাল পড়ে আছে। ইসমাইল ও কস্তুরী বিস্মিত হয়ে চারদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো এর কারুকাজ। হলরুমের একপাশে একটি অন্ধকার দরজা দেখতে পেল ওরা। ইসমাইল বলল, মাকলি, ওই যে দরজা। ওরা সেই অন্ধকার দরজা দিয়ে করিডোরে পা রাখল। করিডোরের মেঝে অসম্ভব মসৃণ। করিডোর ধরে ওরা অন্য একটি কামরায় এসে পৌঁছল। এই কামরায় ওরা দেখতে পেল অপূর্ব সুন্দর ও সুসজ্জিত ঘোড়ার গাড়ি। গাড়ির সামনে 8টি ঘোড়ার মাথার খুলি ও হাড় বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। গাড়ির পালকি ও চালকের আসনেও মানুষের হাড় ও মাথার খুলি পড়ে আছে। ওরা এই কামরায় অতিক্রম করে আরো সামনে বাড়ল। কিছু দূর এগুতে একটি অপূর্ব সুন্দর কামরার প্রবেশ করল ওরা। এটি সেই শীষমহল, যার দেয়াল কাঁচের মতো মসৃণ ও স্বচ্ছ। এর ছাদ অনেক উঁচু। দেয়ালে শিল্পীদের আঁকা নানা রকম মনোমুগ্ধকর নকশা ও ছবি। একপাশে একটি মঞ্চ, মঞ্চে ওঠার জন্য কয়েক ধাপ সিঁড়ি। সেই সিঁড়ি বেয়ে ওরা মঞ্চের ওপর উঠে এলো। মঞ্চের ওপর শ্বেত পাথরের কারুকার্যময় বিশাল চেয়ার, দুপাশের হাতলের মাথায় কেশর ফেলানো সিংহ মূর্তি। সেই বিশাল চেয়ারের ওপরে রিমন্সের মূর্তি বসানো। মূর্তিটিও মূল্যবান পাথরে গড়া। তার পাশে একই রুমে আরেকটি চেয়ার। চেয়ারটির কাছে এগিয়ে গেল ওরা। সেই চেয়ারে মাথার খুলি ও কঙ্কাল পড়ে আছে। কস্তুরী সেই মাথার খুলির দিকে ঝুঁকে দাঁড়ালো। দেখলো সেই খুলির সাথে পড়ে আছে মহামূল্যবান মতির হার। হারে নীলা ও হীরার জ্যোতির্ময় পাথর বসানো। শুধু হার নয়, কানের বহুমূল্য গহনা এবং হাতের আংটিও পড়ে আছে চেয়ারে। মূল্যবান হীরা জহরত পান্নার পাথরগুলো চমকাচ্ছে তখনও। মাকলি একটি হার হাত দিয়ে ওঠালো। কয়েক হাজার বছর অতীত হওয়ার পরও হীরা ও মতির চমক বিন্দুমাত্র নষ্ট হয়নি। মশালের আলোয় হীরার দুটি চমকাচ্ছিল। মাকলি হারটি কস্তুরীর গলায় পরিয়ে দিতে গেলে কস্তুরী চিৎকার করে ইসমাইলের পেছনে গিয়ে লুকালো। মাকলি হো হো করে হেসে উঠে বলল, আমি তো তোমাকে বলেইছিলাম, আমি তোমাকে রানী ক্লিওপেট্রা বানাবো। ভয় পেও না কস্তুরী, এসব হার সবই তোমার। না, কস্তুরী থরথর কম্পিত কণ্ঠে বলল, না, আমি এই কঙ্কাল ও খুলির মধ্যে আমার জীবনের পরিণাম দেখতে পাচ্ছি। এরাও তো আমার মতোই জৌলুস ভরা জীবনের অধিকারী ছিল, কিন্তু কোথায় আজ সেই জৌলুস? এটা তো সেই মিথ্যা খোদার দাবিদার অহংকারী এক বাদশাহর প্রেয়সীর কণ্ঠের মালা, যে খোদা আজ কঙ্কাল হয়ে এখানে পড়ে আছে শত শত বছর ধরে। আমি এদের পরিণাম থেকে শিক্ষা নিয়েছি। যাদেরকে তাদের অহংকার খোদা বানিয়ে নিয়েছিল, আমিও আমার অন্তরের অহংকারী খোদাকে দেখতে পাচ্ছি। কস্তুরী ফেরাউন দ্বিতীয় রিমন্সের গুহায় প্রবেশের পর থেকেই ভয় পাচ্ছিল। এই কঙ্কাল ও অলঙ্কারাদি দেখার পর এমন মারাত্মকভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল যে সে ইসমাইলের হাত ধরে তাকে টেনে হিঁচড়ে সেখান থেকে সরিয়ে নিতে চাইল। কি এক অসহ্য যন্ত্রণার অস্থিরতায় ছটফট করছিল সে। টানতে টানতে কস্তুরী ইসমাইলকে অস্থির কণ্ঠে বলছিল, আমাকে এখান থেকে নিয়ে চলো, চলো আমরা বেরিয়ে যাই। আমিও এই হাড় কঙ্কাল ছাড়া আর কিছুই নই। সে তার গলার বহুমূল্য হার টান মেরে ছিঁড়ে ফেলল এবং চোখ বন্ধ করে একদিকে ছুঁড়ে মারল। হাড়টি কঙ্কালের মধ্যে গিয়ে পড়ল। সে তার আঙ্গুলের অমূল্য আংটিটিও খুলে ফেলে দিল আর চিৎকার করতে থাকলো, আমি আমার পরিণতি দেখতে পাচ্ছি। আমি মিথ্যা খোদাদেরও দেখে নিয়েছি।
আমার আর কিছুই দেখার নেই, এখান থেকে আমার কিছু নেওয়ারও নেই। চলো, আমাকে এখান থেকে বাইরে নিয়ে চলো। এই গুহায় আর কিছুক্ষণ থাকলে আমি মরে যাব, আমিও কঙ্কাল হয়ে যাব এখানে থাকলে। চলো, জলদি চলো, আমাকে বাইরে নিয়ে চলো। তার কণ্ঠ থেকে ঝরে পড়ছিল সীমাহীন আকুতি ও কান্না। সে ইসমাইলকে টানতে টানতে রুমের বাইরে বারান্দায় নিয়ে এলো। ইসমাইল কস্তুরীকে সান্ত্বনা দিতে লাগলো, বলল, তুমি শান্ত হও কস্তুরী, স্বাভাবিক হও। আমরা চলে গেলে তো সবকিছু এই খ্রিস্টান একাই নিয়ে যাবে। কথা বলতে বলতে ইসমাইলের নজরে পড়ল সামনে আরেকটি দরজা। মশালটি ইসমাইলের হাতেই ছিল। সে কস্তুরীকে নিয়ে সেদিকে গেল এবং দরজা দিয়ে ঢুকে একটি খোলা কামরায় প্রবেশ করল। এই কামরার মাঝখানেও একটি মঞ্চ, মঞ্চের ওপর শবদেহের কফিন রাখা, শবদেহের মুখটা খোলা। এই সে ফেরাউন দ্বিতীয় রিমান্সের শবদেহ, যার সামনে লোকেরা একদিন সিজদা করত। তার লাশ সুগন্ধি, মশলা ও অন্যান্য দুষ্প্রাপ্য মূল্যবান আরব দিয়ে এমন জমাটবদ্ধ করা ছিল যে আজ 1500 বছর পরও তার চেহারা অবিকল ও অবিকৃত ছিল। দুজনই মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল সেই লাশের দিকে। সাধারণত মানুষ মারা গেলে তার চোখ বন্ধ করে দেওয়া হয়, কিন্তু ফেরাউনের চোখ দুটি ছিল খোলা। ইসমাইল সে চেহারার দিকে অপলক চোখে তাকিয়ে রইল। কস্তুরীও কারো মুখে কোনো কথা নেই, যেন বোবা হয়ে গেছে তারা। অনেকক্ষণ একভাবে তাকিয়ে থাকার পর হঠাৎ যেন সম্বিত ফিরে এলো উভয়ের। একই সাথে একে অপরের দিকে তাকালো ওরা, কিন্তু সে কেবল ক্ষণিকের। আবার ফেরাউনের চেহারায় ছুটে গেল ওদের দৃষ্টি। তারপর সে দৃষ্টি কফিন থেকে নেমে কামরার এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। চারদিকে কঙ্কালের অজস্র হাড়। ওরা কামরার ভেতর ঢাকনাবদ্ধ কফিনের মতো আরো কয়েকটি কারুকার্য খচিত বাক্স দেখতে পেল। একটি বাক্সের ঢাকনা খোলা। ইসমাইল এগিয়ে গেল বাক্সটির দিকে। কস্তুরী এগিয়ে উকি দিল তার ভেতর। উকি দিতেই তার চোখ ছানা বড়া হয়ে উঠল। মশালের আলোয় দুজনেই অবাক চোখে দেখল বাক্সটি হীরা জহরত সোনার গহনায় পরিপূর্ণ। তার উপর একটি মানুষের হাতের কঙ্কাল পড়ে আছে, অপর হাতের কঙ্কাল পড়ে আছে বাক্সের বাইরে। একজন মানুষের মাথার খুলি ও কঙ্কালের হাড়গুলোও পড়ে আছে বাক্সের পাশে। হায় রে মানুষ, ইসমাইল বলল। এই লোকটি মরার আগেও গহনা ও হীরার টুকরো ওঠাতে চেষ্টা করছিল। তার হয়তো আশা ছিল এইসব ধনরত্ন নিয়ে সে এখান থেকে পালিয়ে যাবে, কিন্তু তার সে আশা পূরণ হয়নি। তার আগেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এবং লোকটি এই গুপ্তধনের উপরেই পড়ে মারা যায়। কস্তুরী বলল, বৃদ্ধ ঠিকই বলেছিল, মানুষের দুশ্মন ক্ষুধা নয়, মানুষের দুশ্মন তার সীমাহীন লোভ লালসা। ইসমাইল সে বাক্সের ওপর হাত রেখে বলল, কস্তুরী, তুমিও তো লোভেই পড়েছিলে, কিন্তু এখান থেকে কিছু নিয়ে নাও না। ইসমাইল। কস্তুরী তার হাত টেনে ধরে বলল, আমার লোভ মরে গেছে, আর সে কস্তুরীও মারা গেছে। ইসমাইল আবারও বাক্সের দিকে হাত বাড়াল। কস্তুরী চিৎকার দিয়ে বলল, বাঁচো ইসমাইল, বাঁচো। তার এই চিৎকার এমন কিছু ছিল যা মানুষের ইন্দ্রিয় রাজ্যে আঘাত হানে। ইসমাইল ছিল সদা সতর্ক ও উস্তাদ এক খুনি। কস্তুরীর আচমকা এই কানফাটা চিৎকার তাকে সতর্ক করে দিল। সেই চিৎকারের মর্ম বুঝতে পেরে সে মুহূর্তে একদিকে কাত হয়ে সরে পড়ল এবং ঘুরে দাঁড়িয়ে দেখতে পেল মাটলি উন্মুক্ত তলোয়ার হাতে তাকে আক্রমণ করে বসেছে। ইসমাইল আচমকা সরে পড়ায় মাটলির তলোয়ারের আঘাত গিয়ে পড়ল বাক্সের ওপর। মাটলি চিৎকার করে বলে উঠল, এই গুপ্তধন আমার। ইসমাইলের কাছে ছিল খঞ্জর। খঞ্জর দিয়ে তলোয়ারের আঘাত ঠেকাতে পারবে না, জানে ইসমাইল। সে দেখল কস্তুরীর পাশে একটি বর্ষা পড়ে আছে। সে দ্রুত ছুটে গেল বর্ষার পাশে এবং চকিতে তা উঠিয়ে নিয়ে ঘুরে দাঁড়ালো। মাটলি ইসমাইলের ওপর আবার আঘাত হানার জন্য ঘুরে দাঁড়িয়ে তলোয়ার তুলল। ইসমাইল বর্ষা দিয়ে সে আঘাত ঠেকাল। ইসমাইলের হাত থেকে মশাল পড়ে গিয়েছিল। কস্তুরী ছুটে গিয়ে মশাল তুলে নিল হাতে। মাটলি আবারও ইসমাইলের ওপর বেপরোয়া আক্রমণ চালালো, যেন সে গুপ্তধনের লোভে অন্ধ বা পাগল হয়ে গেছে। ইসমাইল একদিকে সরে গিয়ে সে আঘাত থেকে আত্মরক্ষা করল এবং মাটলিকে আর আঘাত করার সুযোগ না দিয়ে পাশ থেকে সর্বশক্তি প্রয়োগ করে বর্ষা দিয়ে আঘাত করল মাটলিকে। মাটলি পড়ে গেল। হাত থেকে তার ছিটকে গেল তলোয়ার। ইসমাইল মাটলির শরীর থেকে বর্ষা টেনে বের করে আবার আঘাত করল।
এই আঘাত মার্কলির বুক এফর অফর করে দিল। তার কণ্ঠ থেকে বেরিয়ে এলো মরণ চিৎকার। সে চিৎকার বদ্ধ ঘরে ধ্বনিত প্রতিধ্বনিত তুলে যতক্ষণ বাজল ততক্ষণ কস্তুরী ও ইসমাইল পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। চিৎকারের রেশ থামতে সচকিত হলো ইসমাইল। কস্তুরীর হাত টেনে ধরে দৌড় দিল বাইরের দিকে। গুপ্তধনের লোভে পড়ে কস্তুরী অংশ নিয়েছিল এই দুঃসাহসিক অভিযানে। এখন সেই গুপ্তধনের ভাণ্ডারে নিজের মূল্যবান কণ্ঠহার, হীরার আংটি, কানের দুল সব ফেলে দিয়ে ইসমাইলের সাথে ছুটছে এই অভিশপ্ত গুহা থেকে বের হওয়ার জন্য। ছুটতে ছুটতে তারা গহ্বরের মুখে এসে পড়ল। ইসমাইল হাতের জ্বলন্ত মশাল ভিতরে ছুঁড়ে ফেলে দিয়ে গুহা মুখের প্রান্ত ধরে লাফিয়ে উঠে এলো উপরে। তারপর গুহা মুখের বাইরে শুয়ে পড়ে হাত বাড়িয়ে দিল ভেতরে। কস্তুরী সে হাত আঁকড়ে ধরে পরিমরি উঠে এলো উপরে। এরপর তারা দুজনেই সেখানে শুয়ে পড়ে হাঁপাতে লাগলো। কিছুটা সুস্থির হওয়ার পর তারা একজন অন্যজনের দিকে তাকালো। দুজনের চোখে কেমন উদ্ভ্রান্ত দৃষ্টি। কস্তুরী সেই চোখের দিকে তাকিয়ে ইসমাইলকে বলল, আমরা কোথায়? তুমি কি আমাকে চিনতে পারছো? বলো তো আমি কে? আমিও ঠিক তাই ভাবছি, ইসমাইল বলল। আমার মনে হয় এইমাত্র আমি পৃথিবীতে এসেছি। আমার কোনো অতীত নেই, আমারও কোনো অতীত নেই। যে কস্তুরী অর্থের লোভে মানুষের মনোরঞ্জন করত, ওই গুহার ভেতর আমি তাকে কবর দিয়ে এসেছি। যে ইসমাইল অর্থের বিনিময়ে মানুষ খুন করত, আমিও একটু আগে তাকে কবর দিয়ে এসেছি মস্ত এক সম্রাটের পাশে। হ্যাঁ, আমরা দুজনই আমাদের সমস্ত অতীত, সমস্ত গুনাহ ও পাপ ওই গুহায় ফেলে এসেছি। সমস্ত লোভ ও অপরাধ প্রবণতাকে গলা টেপে হত্যা করে রেখে এসেছি ফেরাউন দ্বিতীয় রিমেন্সের কবরে। হ্যাঁ, ওরা সজ্ঞানে কবরে ফেলে এসেছিল সামান্য কিছু গহনাপত্র, কিন্তু নিজের অজ্ঞাতসারে তাদের আজন্ম লালিত স্বপ্ন, বোধ ও বিশ্বাস ওই কবরে ফেলে এসেছিল চিরদিনের জন্য। এই অদ্ভুত ও ভয়ঙ্কর এলাকা থেকে বের হবার পথ তাদের জানাই ছিল। তারা সহজেই তাদের পরিচিত পথ ধরে বেরিয়ে এলো সেই অভিশপ্ত অঞ্চল থেকে। বাইরে মাত্র কয়েকটি উট দাঁড়িয়েছিল। অন্য উটগুলো কোথায় গেছে জানার কোনো চেষ্টাও করল না ওরা। দুজনে দুটো উটের পিঠে উঠে কায়রোর দিকে রওনা হয়ে গেল। সেদিনই মধ্যরাতের একটু পর কস্তুরী ও ইসমাইলের কাছ থেকে অভিযানের বিস্ময়কর কাহিনী শুনছিলেন গিয়াস বিলকিস। সমস্ত কাহিনী বিস্তারিতভাবে মনোযোগ দিয়ে শুনলেন তিনি। তাদের বক্তব্য শেষ হলে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এখন আমার কাছে সালাহউদ্দিন আইয়ুবীর কথাই সঠিক মনে হচ্ছে। তিনি এই গুপ্তধন থেকে দূরে থাকতে বলেছিলেন আমাদের। কায়রো শহরের পুলিশ সুপার গিয়াস বিলকিস। ইসমাইল ও কস্তুরী সম্পর্কে ভালো করে জানা ছিল তার। এরা তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছে তার কাছে। মরুভূমি থেকে ফিরে আহমদ দারবিশের কাছে যাওয়া বাদ দিয়ে ওরা গিয়াস বিলকিসের কাছে চলে এসেছে। তার কাছে পুরো কাহিনী বর্ণনা করে বলল, এই ঘটনার মূলে আছে সেনা অফিসার আহমদ দারবিশ। তারই ষড়যন্ত্রে ও যোগসূত্রে মাকলি এই অভিযানে বেরিয়েছিল। প্রকাশ্যে মাকলি এই অভিযান পরিচালনা করলেও নেপথ্যের কারিগর ছিল আহমদ দারবিশ। গিয়াস বিলকিস সঙ্গে সঙ্গে এই খবর জানালেন আলী বিন সুফিয়ানকে। আলী বিন সুফিয়ান খবর পাওয়ার সাথে সাথে ছুটে এলেন গিয়াস বিলকিসের কাছে। কস্তুরী ও ইসমাইলের কাছ থেকে নিজ কানে শুনলেন এই অভিযানের সমস্ত কাহিনী ও ঘটনা। আহমদ দারবিশ কোনো সাধারণ পদমর্যাদার লোক ছিলেন না। তারা দুজন রাতে ছুটে গেলেন সুলতান আইয়ুবীর কাছে। সুলতানকে জানালেন আহমদ দারবিশের ষড়যন্ত্র ও অভিযানের কথা। সুলতান এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করার অনুমতি চাই, বললেন আলী বিন সুফিয়ান। সুলতান আইয়ুবী অনুমতি দিলেন। গিয়াস বিলকিস ও আলী বিন সুফিয়ান সেই অনুমতি নিয়ে বেরিয়ে এলেন আইয়ুবীর মহল থেকে। আলীর কমান্ডো বাহিনী পুলিশের ছত্রছায়ায় সে রাতেই অতর্কিতে আহমদ দারবিশের বাড়িতে হানা দিল। গ্রেপ্তার করা হলো আহমদ দারবিশকে। সমস্ত বাড়িতে ব্যাপক তল্লাশি চালানো হলো। তল্লাশির ফলে বেরিয়ে এলো সেই সব নকশা ও কাগজপত্র, যা পুরাতন কাগজপত্রের ফাইল থেকে হারিয়ে গিয়েছিল। খুব সকালে আলী বিন সুফিয়ান ও গিয়াস বিলকিসের পরামর্শে সালাহউদ্দিন আইয়ুবী সেনাবাহিনীর একটি বড় দলকে মৃত্যু উপত্যকা বলে পরিচিত সেই রহস্যময় এলাকায় পাঠিয়ে দিলেন, যে ভয়ঙ্কর মরু পাহাড়ের অভ্যন্তরে ফেরাউন দ্বিতীয় রিমেন্সের কবর ছিল।
রওনা হওয়ার সময় সুলতান আইয়ুবী বাহিনীর সালারকে বললেন, কবরের মুখ আগে যেমন ছিল ঠিক তেমন করে বন্ধ করে দেবে। কাউকে গুহার ভেতরে যেতে দেবে না। ওখান থেকে গুপ্তধন আনা তো দূরের কথা, আমি চাই না কেউ সে ধনরত্ন চোখে দেখুক। ইসমাইল তাদের পথ দেখিয়ে নিয়ে গেল সেই পাহাড়ি উপত্যকায়। ভয়ঙ্কর জটিল পথ ব্যবহারের কোনো দরকার হলো না তাদের। বৃদ্ধের দেখানো সোজা সরল পথেই বাহিনী গিয়ে পৌঁছল সবুজ উদ্যানে। বাহিনীর লোকদেরকে ইসমাইল শোনালো এখানে দুদিন আগে কি লোমহর্ষক হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। কবরের গুহামুখে পৌঁছল সেনাবাহিনী। অবাক বিস্ময়ে তারা দেখল ফেরাউন দ্বিতীয় রিমান্সের কবরের সুবিশাল গুহামুখ। এই মুখ দিয়ে ঢুকে কিছু দূর অগ্রসর হলেই তারা দেখতে পাবে সম্রাটের মমি, তার বিপুল ধনরত্ন, যা 1500 বছর ধরে পড়ে আছে এই কঠিন শিলাদৃঢ় পাথরের অন্ধকার গুহার ভেতর। হাত বাড়ালেই ওরা এখন পেতে পারে অবিশ্বাস্য ধনরত্নের বিশাল ভাণ্ডার। কারো মনের গহীনে তেমন কোনো লোভ আদৌ জাগল কিনা বলা মুশকিল। তবে কেউ সেই ধনরত্ন উদ্ধারের জন্য এগিয়ে গেল না। সেনাবাহিনীর জওয়ানরা শিকল ও দড়ি বেঁধে টেনে সেই বিশাল ছাদের মতো পাথরের উপর নিয়ে যথাস্থানে লাগিয়ে দিল। ফেরাউন দ্বিতীয় রিমান্সের কবর ও বিপুল ধনরত্ন আবার এই পৃথিবীর মানুষের চোখের আড়াল হয়ে গেল। তবে তার আগে নতুন করে আরেকজন পাপীর কাফনহীন লাশও অদৃশ্য হলো সে গুহার ভেতর। 1174 খ্রিস্টাব্দ মোতাবেক 561 হিজরি সাল। সময়টা মুসলমানদের জন্য মোটেও অনুকূল ছিল না। সুলতান সালাহুদ্দিন আইয়ুবের নানা রকম দুঃসংবাদ পাচ্ছিলেন বিভিন্ন দিক থেকে। একদিন আলী বিন সুফিয়ান একটি সংবাদ শোনালেন তাকে, আক্রাতে আমাদের একজন গোয়েন্দা শহীদ হয়েছে এবং আরেকজন গোয়েন্দা ধরা পড়েছে। যে এই সংবাদ নিয়ে এসেছে সেও ওদের সাথেই ছিল। এই গোয়েন্দা কিছু গুরুত্বপূর্ণ ও মূল্যবান সংবাদ এনেছেন। একজন গোয়েন্দা শাহাদাত ও অপরজনের গ্রেপ্তারের খবর সুলতান আইয়ুবীকে অস্থির করে তুলল। আলী বিন সুফিয়ান বুঝতে পারলেন এ খবরে সুলতান আইয়ুবী একটু বেশি পেরেশান হয়ে পড়েছেন। নিহত গোয়েন্দা আলী বিন সুফিয়ানের গোয়েন্দা বাহিনীর একজন দক্ষ ও অভিজ্ঞ লোক ছিল। আলী নিজেও তার মৃত্যুতে শোকাকুল ছিলেন। সুলতানের শোক দেখে তিনি আরও শোকার্ত হলেন। এই সদস্য সামরিক গোপন তথ্য সংগ্রহ এবং এই তথ্যের সহায়তা নিরূপণে অতিশয় পারদর্শী ছিলেন। গোয়েন্দা বিভাগের একজন দক্ষ ব্যক্তির শাহাদাতে সুলতান যে পরিমাণ পেরেশান হলেন, নিয়মিত বাহিনীর শত শত সৈন্যের শাহাদাতেও তিনি অতটা আফসোস করেন না। আলী দেখেছে সবসময় অন্য কোনো দেশে পাঠানো গোয়েন্দা কর্মীর শাহাদাতে তিনি প্রচণ্ড মানসিক আঘাত পান। এ ধরনের খবর পেলেই তার চেহারা মলিন ও বিষণ্ণ হয়ে যায়। এ ধরনের খবরে তিনি কতটা দুঃখ পান তা তাকে কেউ না দেখলে উপলব্ধি করতে পারবে না। একজন গোয়েন্দার শাহাদাত ও অপর একজনের গ্রেপ্তারের সংবাদে আলী বিন সুফিয়ান সুলতান আইয়ুবের মুখে দুঃখ ও বেদনার গভীর ছাপ দেখে বললেন, আমিরে মুহতারাম, আপনার চেহারা যখন বিষণ্ণ হয় তখন মনে হয় সমস্ত মুসলিম জাতটাই বিষণ্ণ হয়ে পড়েছে। ইসলামের সম্মান ও গৌরব জীবনের কুরবানি চায়। একদিন আমাদের দুজনেরও শহীদ হতে হবে। আমাদের দুটি গোয়েন্দার ক্ষতি হয়েছে। আমি আরো 2 জন গোয়েন্দাকে পাঠিয়ে দেব। এই ধারা তো আর বন্ধ থাকবে না। এই ধারা বন্ধ হয়ে যাবে আমার মনে এমন কোনো সন্দেহ বা আশঙ্কা নেই আলী। সুলতান আইয়ুবী বেদনার হাসি হেসে বললেন, কোনো গোয়েন্দার শাহাদাতে আমার মনে একই সাথে 2টি চিন্তার জন্ম দেয়। ভাবি দিনের এমন একজন মুজাহিদ আজ আমাদের ছেড়ে চলে গেল, যে আমাদের ভাই হয়েও আমাদের কাছ থেকে ছিল বহু দূরে। দিনের জন্যই সে দূর দেশে পাড়ি জমিয়েছিল। দেশ থেকে দূরে, বিবি বাচ্চা থেকে দূরে, ভাই বোন ও মা বাবা থেকে দূরে। সেই দূর বিজনে চারদিকে শত্রুর পরিবেষ্টিত অবস্থায়ও সে তার দায়িত্বের কথা ভুলেননি। নিঃসঙ্গতার যাতনা সয়েছে, একাকিত্বের বেদনায় ভুগেছে, কিন্তু দায়িত্বে গাফিলতি করেনি। আর এমন নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব পালন করেছে যে দায়িত্বের জন্য নিজের জীবন পর্যন্ত কোরবানি দিয়েছেন। অথচ এই জাতিতে আরেক শ্রেণীর মানুষ আছে যারা কেবল একটু আরামায়েশের জীবনযাপন করবার জন্যে নিজের ঈমান বিক্রি করে দেয়। এসব বেঈমান ও বিশ্বাসঘাতকরা সামান্য বিলাসিতার জন্য শত্রুর ষড়যন্ত্রে পা দিয়ে ইসলামের মূল কাটে। অনেকে না বুঝে
আবার কেউ কেউ জেনে বুঝেই ইসলামের ধ্বংস সাধনে শত্রুকে সহযোগিতা করে। আপনি কি চান সেনাবাহিনীর অফিসাররা এ ব্যাপারে জনগণকে সচেতন করার কাজে নেমে পড়ুন? আলী বিন সুফিয়ান বলল, অথবা আপনি নিজে ইসলামের শ্রেষ্ঠত্ব ও ক্রুসেডদের ষড়যন্ত্রের ব্যাপারে জনগণকে সচেতন করার কাজে আত্মনিয়োগ করতে চান? আমার মনে হয় অনেকেই ঝোঁকের বশে শত্রুদের সহযোগিতা করে। এতে যে দেশ ও জাতির কি মারাত্মক ক্ষতি হয় তা তারা বুঝতে পারে না। অনেক সময় এতে যে শত্রুদের সহযোগিতা করা হয় তাও তারা বুঝতে পারে না। বুঝতে পারলে হয়তো অনেকেরই চিন্তায় পরিবর্তন আসবে এবং তারা এ ধরনের কাজ থেকে বিরত থাকবে। না, সুলতান আইয়ুবী বললেন, যখন মানুষ তার ঈমান বিক্রি করতে চায় তখন তার সামনে কোরআন রাখলেও সে একদিকে কোরআন রেখে দিয়ে তার কাজ করে যেতে থাকবে। যখন কারো সামনে অর্থ সম্পদ, নারী ও শরাব রাখা হয় তখন কথার ফুলঝুরিতে মন ভরে না তাদের। যারা অর্থ সম্পদ, নারী ও শরাবের নেশা আচ্ছন্ন হয়, সদুপদেশ তাদের মনে নেশা ধরাতে পারে না। ওরা হতে চায় সুখের রাজকুমার, বিপ্লবের সৈনিক হওয়ার আকাঙ্ক্ষা থাকে না তাদের। গাদ্দাররা শিশু নয়, মূর্খ, আহম্মক বা অবুঝ নয়। এরা সবাই কোনো না কোনো দায়িত্বশীল কর্মকর্তা বা অফিসার। এরা শাসন ও সেনা বিভাগের উচ্চ পদের লোক। এরা সাধারণত সৈনিকও হয় না কোনো। শত্রুদের সাথে যোগসাজশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক অফিসাররাই করে থাকে। সৈনিকরা যুদ্ধ করে মরে, তারা গাদ্দার হয় না। বড় জোর ধোকায় পড়ে বিদ্রোহের পথে ধাবিত হয়। কেউ ধোকায় পড়লে তাকে সঠিক পথের সন্ধান দেয়া যায়, কিন্তু গাদ্দাররা জেনে বুঝেই গাদ্দারি করে। গাদ্দারদের সুপথে আনার জন্য আমি ওয়াজ নসিহত করে বৃথা সময় নষ্ট করতে চাই না। কোনো শাসক দুর্বল বা দায়িত্বহীন হলে এ পথ অবলম্বন করে। শুধু কথা ও আবেগময় বক্তৃতায় সে জাতিকে ভুলিয়ে রাখতে চায়। প্রশাসনিক অদক্ষতা ঢাকা দেওয়ার জন্য বাগাড়ম্বরকেই সে একমাত্র হাতিয়ার বানিয়ে নেয়। গালভরা বক্তৃতা সরকারের দুর্বলতারই পরিচয় বহন করে। এ কথা কেবল সরকারের বেলায় প্রযোজ্য নয়। তুমি দেখবে, মানুষ যত বড় বিপদে পড়ে তত জোরে চিৎকার দেয়। বড় রকমের চিৎকার সে যে বেশি রকম অসহায় তাই প্রমাণ করে। প্রতিপক্ষের মোকাবেলা চিৎকার দিয়ে হয় না, উপযুক্ত প্রতিরোধ গড়ে তুলে তার মোকাবেলা করতে হয়। ওরা কোন পথে কেমন করে কত জোরে আঘাত হানছে সে খবর নিয়ে প্রত্যাঘাত করে জবাব দিতে হয় তার। আমি জাতির কাছে চিৎকার করে আমার অসহায়ত্ব ঘোষণা করতে চাই না। তাতে জনগণ আরো ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। আমাদের অসহায় ভেবে তারা আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। আমি কাজের মধ্য দিয়ে অবস্থার পরিবর্তন করব। জাতি আমার কাছে খাদ্য চাইলে আমি তাদেরকে কথা ও উপদেশ দিয়ে পেট ভরাতে পারবো না। গাদ্দারদের আমি তাদের পাওনা শাস্তি থেকে বঞ্চিত করব না। তুমি মনে রেখো, শত্রুদের আগেই গাদ্দার তার বেঁচে থাকার অধিকার হারায়। আলী বিন সুফিয়ান, আমাকে শাসনের কাজে রেখে ভাষণের কাজে ব্যস্ত হতে বলো না। যারা বেশি কথা বলে আল্লাহ তাদের পছন্দ করেন না। মনে রেখো, মিথ্যাবাদীরাই বেশি কথা বলে। মিশরে যে বিদ্রোহের আশঙ্কা ছিল তার পরিসমাপ্তি ঘটেছে। উচ্চপদস্থ কিছু অফিসার ও প্রশাসক ধরা পড়েছে, তাদের শাস্তিও দেয়া হয়েছে। দুজন নিজেরাই সুলতান আইয়ুবের কাছে এসে তাদের অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়েছেন। সুলতানও তাদের ক্ষমা করে দিয়েছেন। আইয়ুবের কথাই সত্যি, গাদ্দার ও দেশে অশান্তি সৃষ্টিকারীরা প্রশাসন ও সামরিক বাহিনীর অফিসার পর্যায়ের লোকই ছিল। জাতিকে ও সামরিক বাহিনীকে বিভ্রান্ত করার জন্য ওরাই গোপনে ষড়যন্ত্রের জাল বিস্তার করেছিল। মিশরে 1174 খ্রিস্টাব্দের আগে সৈন্যদের মাঝে বিদ্রোহের নাম নিশানাও ছিল না। ক্রুসেডারদের গোয়েন্দা সংস্থা ও দুষ্কৃতিকারীদের তৎপরতার ফলেই মিশরে এই বিদ্রোহ দানা বেঁধে উঠেছিল। এখনও তাদের কার্যকলাপ অব্যাহত আছে, যদিও তা খুবই গোপনে। সুলতান জানেন সহজে এই ধারা বন্ধ করা যাবে না। এজন্যই সুলতান আইয়ুবী তার গোয়েন্দা বিভাগকে খ্রিস্টানদের দেশে নিয়োগ করে রেখেছেন, যেন ছোবলকারীদের বিষধাত ভেঙে দেওয়া যায়। এই সচেতনতা পাল্টা আঘাত হানার কৌশল প্রয়োগের ফলেই সুলতান আইয়ুবী বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠতম ও নিপুণ যোদ্ধা হিসেবে আজও সমানভাবে স্বীকৃত। ক্রাক ফিলিস্তিন রাজ্যের এক গুরুত্বপূর্ণ স্থান। স্থানটি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ সেখানে ক্রুসেডারদের সবচেয়ে বড় পাদ্রী, তাদের মহান রক্ষক থাকেন। সেখান থেকেই ক্রুসেডার ও তাদের কমান্ডাররা নির্দেশনা ও উৎসাহ ও প্রেরণা পেয়ে থাকে। বলতে গেলে
ক্রাকে ছিল ক্রুসেডারদের হাইকমান্ডের ঠিকানা। ক্রাককে হেডকোয়ার্টার বানিয়েই তারা বাইতুল মুকাদ্দাসকে সুলতান আইয়ুবী ও নুরুদ্দিন জঙ্গির কবল থেকে রক্ষা করার পরিকল্পনা নিত। সেখানকার অবস্থা জানার জন্য এবং শত্রুদের পরিকল্পনা ও পরবর্তী পদক্ষেপের আগাম সংবাদ জানার জন্য সুলতান আইয়ুবী 3 জন ঝানু গোয়েন্দাকে সেখানে প্রেরণ করেছিলেন। তাদের কাজ ছিল ক্রাকের গুরুত্বপূর্ণ সামরিক তথ্য সংগ্রহ করে নুরুদ্দিন জঙ্গি ও সুলতান আইয়ুবীর কাছে পৌঁছানো। এদের কমান্ডার ছিলেন ইমরান নামে এক নির্ভীক ও বুদ্ধিমান গোয়েন্দা। এই গোয়েন্দাকে আলী বিন সুফিয়ানি বাছাই করে পাঠিয়েছিলেন। এই 3 জন খুব সতর্কতা ও বুদ্ধিমত্তার সাথে আক্রা পৌঁছেছিল। সুলতান আইয়ুবীর সুবাক দুর্গ ও শহর জয় করার সেখানকার অসংখ্য খ্রিস্টান ও ইহুদি ক্রাকে গিয়ে আশ্রয় নিয়েছিল। মুসলমানরা ক্রাকের ওপর আক্রমণ চালিয়ে এই দুর্গ ও শহর যখন জয় করে নিল, তখন সেখান থেকেও ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন স্থানে পালিয়ে গেল। এই দুটি বিজিত শহর ও দুর্গের আশেপাশের এলাকা থেকেই ইহুদি ও খ্রিস্টানরা পালিয়ে গিয়েছিল। সৈনিকদের মধ্যেও সুলতান আইয়ুবীর গোয়েন্দা বিভাগের লোক ছিল। আলী বিন সুফিয়ানের নির্দেশে তাদের মধ্য থেকে কিছু গোয়েন্দা খ্রিস্টানদের ছদ্মবেশ নিয়ে খ্রিস্টান এলাকায় চলে গেল। এর মধ্যে 3 জনকে দায়িত্ব দেওয়া হলো, তারা যেন আক্রা থেকে শত্রুদের যুদ্ধ প্রস্তুতির সংবাদ সংগ্রহ করে কায়রোতে পাঠায়। তাদের বলা হলো খ্রিস্টান ও ক্রুসেডারদের সকল গতিবিধির উপর সতর্ক দৃষ্টি রাখবে এবং প্রয়োজনীয় তথ্য জরুরিভাবে পাঠানোর ব্যবস্থা করবে। অমুসলিম নিয়ন্ত্রিত ওসব অঞ্চলে মুসলিম শক্তি ও সৈন্যরা এগিয়ে গেলে সেখানকার জনগণের মধ্যে তার কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে এবং ওই পরিস্থিতি মোকাবেলায় কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, এসব ব্যাপারেও তাদের রিপোর্ট করতে বলা হলো। গোয়েন্দা 3 জন বাস্তুহারা খ্রিস্টানদের ছদ্মবেশে আক্রাতে প্রবেশ করল। সে সময় প্রতিদিনই বাস্তুহারা খ্রিস্টান ও ইহুদিরা লাইন ধরে আক্রাতে প্রবেশ করছিল। তাদের চেহারায় ছিল নিরাশা ও হতাশার ছাপ। এসব উদ্বাস্তু আশ্রয় প্রার্থীদের নির্দিষ্ট কোনো গন্তব্য ছিল না, আয় উপার্জনের ব্যবস্থা ছিল না, দুবেলা ঠিকমতো খাবারও কোনো সংস্থান ছিল না। ইমরান ও তার 2 সাথী খ্রিস্টান সেজে সেখানে আশ্রয় প্রার্থী হলো। 3 জনই খুব চালাক, সতর্ক ও শিক্ষিত ছিল। ইমরান সোজা বড় পাদ্রির কাছে চলে গেল। সে তার বাড়ি এমন এলাকায় বলল যে এলাকা মুসলমানদের অধিকারে চলে গেছে। নিজেকে সে বিপন্ন ও অসহায় বলে প্রকাশ করল। খ্রিস্টান ধর্মের একনিষ্ঠ ভক্ত পাগল হিসেবে জাহির করল নিজেকে। সে পাদ্রির সামনে কেঁদে কেঁদে বলল তার বিবি বাচ্চারা সবাই মুসলমানদের হাতে নিহত হয়েছে, তার এখন আর কোনো পিছুটান নেই। বিবি বাচ্চার জন্য পেরেশানি নেই। সে বলল, বাকি জীবন আমি গির্জার সেবায় কাটিয়ে মরতে চাই। তোমার নাম কি? পাদ্রী প্রশ্ন করল। সে তার নাম বলল, জন গিন্থার। গির্জায় থাকতে হলে যিশুর পুত্র হয়ে থাকতে হবে, দুনিয়ার প্রতি কোনো টান থাকলে চলবে না। আমি তো চিরকালই দেওয়ানা হয়ে জীবন কাটিয়েছি, দুনিয়ার প্রতি আমার কোনো লোভ কোনো কালেই ছিল না। বিবি বাচ্চাদের খোঁজখবরও নিতাম না সবসময়। এজন্য আমার বিবি ও শিশুরা কাঁদাকাটি করত আর অভিযোগ করে বলতো আমি নাকি কোনো কাজকর্ম করি না, শুধু আত্মার শান্তির জন্য ছুটে বেড়াই। একবার এজন্য আমি খুব বিপদে পড়েছিলাম। আমাদের এলাকায় এক মৌলভী সাহেব ছিলেন। আমার দেওয়ানা হালত দেখে বললেন, জন, খোদা তো মসজিদে থাকে, তুমি কোথায় তাকে খুঁজে বেড়াচ্ছ? তার কথাবার্তা শুনে খোদাকে পাওয়ার জন্য আমি তো প্রায় ইসলাম গ্রহণই করে ফেলেছিলাম। ইমরান পাদ্রী সাহেবকে আরো বলল, আমার বিশ্বাস আমার স্ত্রী ও সন্তানরা মুসলমানদের হাতে নিহত হওয়ায় খোদা তাদেরকে তার শান্তির আশ্রয় নিয়ে নিয়েছেন, কারণ আমি এমন অপদার্থ স্বামী ও বাবা ছিলাম, তাদের কোনো রুটি রুজির ব্যবস্থা করতে পারতাম না। খোদাই আমার পরিবারের দেখাশোনা করতেন। আমার সন্তানরা তাদের মাকে ছাড়া থাকতে পারত না। আমি তাদের সম্পর্কে গাফেল ছিলাম বলে ওদের মাই ছিল ওদের একমাত্র আশ্রয়। জন গিন্থার কেঁদে কেঁদে পাদ্রীকে বলল, মুসলমানরা আমার বিবি ও সন্তানদের হত্যা না করলে আমি হয়তো ইসলাম কবুলই করে ফেলতাম। তারা কেবল তাদেরকেই হত্যা করেনি, আমার উপরে অনেক অত্যাচার করেছে। এখন আমি জানি এই খুনিদের অন্তরে খোদা থাকতে পারে না। মুসলমানদের অন্তরে খোদা নেই, আছে অন্য কোথাও, আছে এই গির্জায়। ইমরান সহসা পাদ্রীর কাঁধে হাত দিয়ে তাকে ঝাঁকুনি দিয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলল, পবিত্র বাবা, আমাকে বলো, আমি তো পাগল হয়ে যাইনি। বলো, আমি এখন সত্যকে চিনেছি, ঠিক বুঝেছি, বলো, না হলে আমি আমার জীবন নিজের হাতে শেষ করে দেব। আমি পরকালে খোদাকে বলবো, তুমি পথপ্রদর্শক ছিলে না, শুধু ধর্মের নামে ঠং করেছ, লোকদের ধোঁকা দিয়েছ। তার মানসিক অবস্থা দেখে ক্রুসেডের মহান রক্ষক চমকে উঠলেন।
তিনি ইমরানের মাথায় হাত রেখে বললেন, হে আমার বিপন্ন সন্তান, খোদা তোমার বুকের মধ্যেই আছেন। তিনি তোমাকে খোদার বেটার পূজারীদের মধ্যেই রাখবেন। তুমি খ্রিস্টান, জন গিন্থার, তুমি এই ধর্মেই, এই শুরুতেই খোদাকে পাবে। তুমি যাও, প্রতিদিন সকালে আমার সাথে দেখা করবে। আমি তোমাকে তোমার অন্তরের খোদার সাথে পরিচয় করিয়ে দেব। আমি আর কোথাও যাব না মুকদ্দাস বাপ। ইমরান বলল, আমার কোনো বাড়ি নেই, দুনিয়াতে আমার কেউ নেই। আপনি আমাকে আপনার কাছে রাখুন। আমি আপনার ও খোদার বেটার এই গির্জার এমন খেদমত করব যেমন আর কেউ করেনি। ইমরান ও তার সাথীরা খ্রিস্টান ও ক্রুসেডদের গোপন তথ্য সংগ্রহের জন্য আলী বিন সুফিয়ানের কাছে থেকে উপযুক্ত প্রশিক্ষণ নিয়েই এই দুরূহ অভিযানে বেরিয়েছিল। সেজন্য খ্রিস্টান ধর্ম সম্পর্কেও তাদের পরিপূর্ণ শিক্ষা ও জ্ঞান দান করা হয়েছিল। গির্জার আদব, উপাসনার পদ্ধতি এসবের শুধু প্রশিক্ষণই দেওয়া হয়নি, বরং বারবার অভিনয় এবং রিহার্সালও দেওয়া হয়েছিল। ইমরান এমন নিপুণভাবে সেই শিক্ষা কাজে লাগালো যে প্রধান পাদ্রী ও তার শাগরেদ দল তার আদবের পরাকাষ্ঠা দেখে তাকে আনন্দের সাথে গির্জার মধ্যে থাকার অনুমতি দিয়ে দিল। ইমরান পাদ্রীর খেদমতে নিজেকে এমনভাবে নিবেদন করল যে কয়েকদিনের মধ্যেই পাদ্রী তাকে খাস চাকর বানিয়ে নিল। তার বুদ্ধি ও সরলতা পাদ্রীর মন জয় করে নিয়েছিল। পাদ্রী মনে মনে স্বীকার করল, এই ছেলে অসাধারণ বুদ্ধিমান এবং তার ওপর ধর্মের ভূত ভালোভাবেই চেপে বসেছে। অতএব তাকে সেভাবেই গড়ে তুলতে হবে। পাদ্রী সাহেব তাকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণের দায়িত্ব নিজেই নিয়ে নিলেন। ইমরানের এক সাথী এক খ্রিস্টান বণিকের কাছে গিয়ে নিজেকে ক্রাক থেকে পালিয়ে আসা খ্রিস্টান বলে পরিচয় দিল। সেখানে তার সমস্ত পরিবার মুসলমানদের হাতে নিহত হয়েছে। সে তার বেদনা ভরা কাহিনী এমন করুণভাবে বর্ণনা করল যে খ্রিস্টান বণিক সদয় হয়ে তাকে তার কর্মচারী বানিয়ে নিল। সে ছিল সুদানি মুসলমান, নাম রহিম হাঙ্গুরা। ইমরানের মতোই সেও ছিল বুদ্ধিমান, সাহসী ও সুশ্রী যুবক। সে এ বণিকের এখানে চাকরি নিল কারণ সে দেখেছে এখানে ক্রুসেডারদের সৈন্য ও অফিসাররা নিয়মিত আসা যাওয়া করে। এ বণিক সৈন্যদের খাদ্যশস্য সরবরাহ করে। কিছুদিন পর বণিক তার কাজে ও বিশ্বস্ততায় সন্তুষ্ট হয়ে তাকে গৃহকাজেও লাগাতে শুরু করল। রহিম বণিকের কাছে তার নাম বলল এলিমোর। সে বণিকের পরিবারের সবার সাথেই অত্যন্ত ভালো ও মধুর সম্পর্ক গড়ে তুলল। অচিরেই সবাই তার ব্যাপারে খুবই সহানুভূতিশীল হয়ে উঠল। সে বণিকের স্ত্রী, কন্যা ও ছেলেদের কাছে এমন করুণ ভঙ্গিতে তার ধ্বংসের কাহিনী বর্ণনা করল যা শুনে ওদের চোখে অশ্রু এসে যেত। রহিম তাদের বলেছে, আমার বাড়িও এই বাড়ির মতোই ছিল, এমনই সাজানো গোছানো বাড়ি। এরকমই জৌলুসময় ছিল বাড়ির আসবাবপত্র। আমার উন্নত জাতের দামি ঘোড়াও ছিল। বণিকের মেয়ে আলিশাকে রহিম একদিন বলল, তোমার মতো দেখতে আমার এক বোন ছিল, তোমাকে দেখলে আমার তার কথা মনে পড়ে যায়। সে আক্ষেপ করে আরো বলল, একদিন আমার বাড়ির চাকর তার 5 মাস খাটত, আমাদের কাজকর্ম করত, আর আজ কপাল দোষে আমি তোমাদের বাড়িতে কাজ করে খাই। অথচ এমনও দিন ছিল ক্ষুধার্ত লোকদের আমি বিনা কাজেই খাবার দিতাম। বণিকের যুবতী মেয়ে এই সুশ্রী যুবকের প্রতি বেশ আকৃষ্ট হয়ে পড়ল। সে তার বোনের সম্পর্কে নানা রকম প্রশ্ন করত রহিমকে। রহিম বলতো, সে প্রায় তোমার মতোই দেখতে ছিল, যদি সে মরে যেত তবে কোনো দুঃখ ছিল না আমার আফসোস মুসলমানরা তাকে উঠিয়ে নিয়ে গেছে। আমি জানি না এখন তার কি অবস্থা, হয়তো তুমি বুঝতে পারবে। তাকে উদ্ধার করার চেষ্টা করেননি? প্রশ্ন করল বণিকের মেয়ে। কেমন করে করব? তেমন কোনো সুযোগ তো ছিল না, তবে তারপর থেকেই প্রতিদিনই তাকে উদ্ধারের কথা মনে হয়েছে আমার। আজও আমি চিন্তা করি তাকে মুসলমানের হাত থেকে কেমন করে উদ্ধার করা যায়। সত্যি খুব দুঃখজনক, সমবেদনা ঝরে পড়ল আলিসার কণ্ঠ থেকে। মাঝে মাঝে মনে হয় আমি পাগল হয়ে যাব, ইচ্ছে করে আবার সেখানে ছুটে যাই যেখানে আমার প্রাণপ্রিয় বোনকে ফেলে এসেছি। বোনকে হয়তো আর পাবো না, কিন্তু তার জন্য মরতে তো পারবো। তার কথা মনে হলে আমার আর বাঁচতে ইচ্ছে করে না। তার এই ধরনের কথা ও তার বেতাল অবস্থা দেখে মা ও বেটি তাকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ল। এমন মায়াময় যুবকের চেহারায় সে কি বেদনার ছাপ! যৌবন বয়সেই এত বড় আঘাত পেয়ে দিন দিন সে আরো মনমরা হয়ে যাচ্ছে। তার চেহারা বলছে,
যদি তার দুঃখ লাঘব না হয় তবে সে পাগল হয়ে যাবে বা আত্মহত্যা করবে। আলিসা বণিকের অবিবাহিত যুবতী মেয়ে। সে এই যুবকের ব্যথা বেদনা অন্তর দিয়ে অনুভব করে। এমনকি যখন রহিম বাইরে যায় তখন আলিসাও কোনো বাহানা করে বাইরে চলে যায়। সে রহিমকে রাস্তায় পাকড়াও করে বলে, বাবাকে বলে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। সে রহিমের সাথে কথা বলে আবেগমথিত স্বরে, ভাবে যদি এতে তার দুঃখ কিছুটা হালকা হয়। মা বণিককে বলে, এই ছেলেটির দিকে একটু খেয়াল রেখো। রহিমের শরীর স্বাস্থ্য ও চেহারায় একটা আভিজাত্য ছিল, দেখলেই বোঝা যায় কোনো উচ্চ বংশের সচ্ছল পরিবারের ছেলে সে। রহিম অনেক কষ্ট করে এমন চালচলন আয়ত্ত করেছিল। সবাইকে আকৃষ্ট করতে পারে এমন আদব কায়দা ও ভদ্রতা শেখা তার প্রশিক্ষণের অন্তর্ভুক্ত ছিল। তার কষ্ট করে শেখা বিদ্যা কাজে লাগলো। তার অভিনয় ও ভাষার মাধুর্য সহজেই মুগ্ধ হয়ে যেত যে কোনো লোক। 3-4 দিন পর সেদিন সে বণিকের পাশে বসেছিল। এমন সময় তার আরেক সঙ্গী গোয়েন্দা রেজাউল জাউয়াকেও দেখলো দোকানের সামনে দাঁড়িয়ে আছেন। রহিম তার কাছে গেল এবং তার সাথে চলতে চলতে অনেক কথা হলো। সে তাকে জিজ্ঞেস করলো, তুমি কি করো? এখনো কোনো ঠিকানা হয়ে ওঠেনি, বলল রেজাউল। রেজাউল একজন অশ্ব বিশেষজ্ঞ ছিল। সে ঘোড়া পালন ও পরিচর্যায় যেমন পারদর্শী ছিল, তেমনি চৌকস অশ্বারোহী হিসেবেও তার খ্যাতি ছিল পরিচিত মহলে। রহিম তাকে বণিকের কাছে নিয়ে এলো। সে তার নাম বলল ফ্রান্সিস। বণিককে সে জানালো, এই খ্রিস্টান যুবক ট্রাকে সবকিছু হারিয়ে এখন বিপন্ন সর্বহারা। একেও কোথাও একটা চাকরি দিয়ে দেন। কিন্তু ওকে কি কাজে লাগাবো, বলল বণিক। রহিম বলল, সে ঘোড়া লালন পালনের কাজ ভালো জানে, কোথাও ঘোড়ার রাখাল হিসেবে কাজ জুটিয়ে দিতে পারলে হয়। বণিক বলল, ঠিক আছে, আমার কাছে বড় বড় ফৌজি অফিসাররা আসে, দেখি তাদের ওখানে তাকে ঢুকিয়ে দিতে পারি কিনা। 2-3 দিন পর বণিকের মধ্যস্থতায় রেজাউল ফৌজি আস্তাবলের চাকরি পেয়ে গেল। এখানে বিশেষ করে ফৌজি অফিসারদের ঘোড়াগুলোই থাকে। বণিকের কাছে সবসময় সামরিক অফিসাররা কেন আসা যাওয়া করত, অল্প সময়ের মধ্যেই এর কারণ আবিষ্কার করে ফেলল রহিম। সে জানতে পারল এই বণিক একজন ঝানু ব্যবসায়ী। সাধারণ সওদাপাতি ছাড়াও তার কিছু গোপন ব্যবসা আছে। এই বণিক গোপনে এসব সামরিক অফিসারদের মদ ও মেয়ে সাপ্লাই করে। এ কারণে সব বড় বড় সামরিক অফিসাররা ছিল তার হাতের মুঠোয়।